কোরআনে বলেছেন কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা। যে সমুদ্রের যদি পানিকে পানি বানানো হয় তাও আল্লাহর বাণী লিপিবদ্ধ করে সমাপ্ত করা যাবে না, শেষ করা যাবে না। সেই ধরনের বিস্তৃত জ্ঞানের উৎস হচ্ছে পবিত্র কোরআন, যদিও এর আয়াত সংখ্যা সীমিত। বাংলা ভাষায় এবং দুনিয়ার অন্যান্য ভাষায়, আরবিতে এবং অন্যান্য ভাষায়, ইংরেজিতে পবিত্র কোরআনের অনুবাদ, পবিত্র কোরআন নিয়ে গবেষণা, কোরআনের তাফসীর বহু রচিত হয়েছে। শত শত হতে পারে, আরো বেশি, হাজার হাজার হতে পারে। এবং তাফসীরের যদি আমরা ইতিহাস দেখি তাহলে সেটা প্রথম শতাব্দী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের যে তাফসীর সংক্রান্ত কিছু বক্তব্য, সেগুলো পরবর্তীতে গ্রন্থিত যে বক্তব্যগুলো কোরআনে তাফসীর, সেগুলি এসেছে। এরপরও পবিত্র কোরআনের তাফসীর সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে। কোরআনের আর তাফসীর করার প্রয়োজন নেই, কোরআন নিয়ে আর গবেষণার প্রয়োজন নেই, এই ধরনের বক্তব্য আমরা দিতে পারি না। কারণ কোরআনের যে আল্লাহ তাআলা কোরআনে যে বাণী এবং ভাব আল্লাহ তাআলা দিয়েছেন সেটি অফুরান, সেটি সাগরের পানি যদি সমাপ্ত হবে না। আমরা বাংলায় কোরআনের অনুবাদ দেখতে পাই। কোরআন অনুবাদের জন্য এটা একটা প্রাথমিক কাজ, এবং সেই গিরিশচন্দ্র সেন থেকে শুরু করে বহু অনুবাদ বাংলায় এসেছে। এবং আমরা স্বীকার করি যে যদি আমরা এটা মানসম্পন্ন অনুবাদ করি তাহলে নিঃসন্দেহে ইসলামিক ফাউন্ডেশন থেকে সাধু ভাষায় যে কোরআনের অনুবাদ হয়েছে এটা অবশ্যই একটি মানসম্পন্ন অনুবাদ, এটা কোনো সন্দেহ নেই। যদিও এটি সাধু ভাষায় রচিত হওয়ার কারণে অনেক সাধারণ মানুষের জন্য হয়তো বোধগম্য নয়, কিন্তু এটার অনুবাদে একটা পরিষদ ছিল এবং সেখানে জ্ঞানী ব্যক্তিরা ছিল, আরব ছিল, তাজগরি ছিলেন এবং বাংলায় দক্ষ ব্যক্তিবর্গও ছিল। ফলে অবশ্যই স্বীকার্য যে এটি একটি মানসম্পন্ন অনুবাদ হয়েছে। কিন্তু কোরআনের অনুবাদের ক্ষেত্রে এর যে সৌন্দর্য